إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فإن تعفيل كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إلى آخر. وقال رسول الله صلى الله عليه وسلم أكثر ذكر هازم اللذات الموت إلى آخر الحديث। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে
সবচাইতে উৎকৃষ্ট স্থানে আসার বসার এবং কি সাপ্তাহিক ঈদের দিনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুতবা শোনার এবং সালাত আদায়ের লক্ষ্যে যে আল্লাহ আমাদেরকে আসার বসার পবিত্র কুরআন পাশাপাশি সহিহ হাদিসের কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জবান দিয়ে বলার এবং তার দেওয়া কান দিয়ে শ্রবণ করার যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন ওই আল্লাহর জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, প্রশংসা আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ নবিকুলের সম্রাট, নবিকুলের শিরোমণি, যে নাবী শেষ নাবী, যে নাবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন, সেই নাবীর প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা তার প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমআর খুতবার আলোচনার আলোচ্য বিষয়বস্তু হলো পরকালীন প্রস্তুতি। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আলোচনার বিষয় কি নিয়েছি? পরকালীন প্রস্তুতি। সম্মানিত উপস্থিতি, আমরা যখন কোনো কাজ করি, প্রত্যেকটা কাজের একটা প্রস্তুতি আছে, বলেন কথা ঠিক কিনা? আপনি যখন একটা প্রবাসে যাবেন, তার একটা দীর্ঘ একটা প্রস্তুতি লাগে। আপনি ডাক্তারও হবেন, ইঞ্জিনিয়ারও হবেন, আপনি ভালো কিছু অর্জন করবেন, ভালো কিছুর চাকুরি করবেন, ওই ক্ষেত্রে আপনার সর্বপ্রথম একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর সেই প্রস্তুতি হলো আপনাকে ভালোভাবে লেখাপড়া করতে হবে, ভালোভাবে আপনাকে পড়ালেখা করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আপনাকে কি করতে হবে? অনেক পরিশ্রম করতে হবে। কিছু আয় করতে হলে কিছু ব্যয় করতে হবে। পরিশ্রম করার পরে আপনি হতে পারবেন একজন অভিজ্ঞ ডাক্তার, আপনি হতে পারবেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, আপনি হতে পারবেন একজন ভালো টিচার। তো এইগুলো অর্জন করতে গেলে সর্বপ্রথম আপনাকে যে অর্জন করতে হবে সেটার নাম বিদ্যা। আর বিদ্যা অর্জন করতে গেলে আপনাকে যেটা গ্রহণ করতে হবে, যেটা অর্জন করতে হবে, সেটা হচ্ছে প্রস্তুতি। একটা কাজ যখন করবেন তখন প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোনো প্রস্তুতি না থাকলে আপনি কিছু করতে পারবেন না। আপনি ঢাকাতে বেড়াতে যাবেন, আপনার ভাইয়ের বাসায় বেড়াতে যাবেন, ওখানে যেতে হলে একটা প্রস্তুতি লাগবে না? প্রস্তুতি কি? আপনি কাপড় নিয়ে যাবেন, আপনি কিছু নিয়ে যাবেন,
এই প্রস্তুতি লাগবে। প্রস্তুতি মানে ভাইজান আপনাকে বুঝাতে চাচ্ছিলাম, আপনি যখন আপনার সন্তানকে বিবাহ করাবেন, বিবাহের 2-3 মাস আগ থেকেই আপনি প্রস্তুতি করে রাখেন আপনার বেয়াই বাড়ি থেকে কয়জন আত্মীয় স্বজন আসবে, কি কি আয়োজন করবেন, আপনি কি কি আয়োজন করবেন, জরদা ভাত হবে কি হবে না, এই চিন্তা এই ভাবনা আপনি অনেক দিন আগে থেকেই করেন। আপনি যখন আপনার সন্তানকে বিবাহ করাবেন তার আগে আপনার ঘর যদি এলোমেলো থাকে তাহলে ঘর ঠিক করতে হয়। আপনার সন্তানকে বিবাহ করাবেন, আপনার বেটার বউকে কোন গাড়ি দিয়ে আনবেন, কোন গাড়ি দিয়ে আনলে লোকে আপনাকে ভালো বলবে, এরকম দীর্ঘ একটা প্রস্তুতি নিয়ে আপনি আয়োজন করেন। ঠিক এমনিভাবেই আমরা দুনিয়াতে এসেছি। আমরা মনে করছি দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন শুধু ঘোরাফেরা করব, টাকা ইনকাম করব, রোজগার করব আর খরচ করব, আর আমরা মজ মাস্তিতে ব্যস্ত থাকব, ঘোরাফেরা করব। এর জন্য আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেননি। যে আয়াতটি আমি প্রায় বলে থাকি, মানুষ সৃষ্টি করার পেছনে রহস্য রয়েছে। সে রহস্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের ভিতরে 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। তার মানে আপনাকে আমাকে এই মজমাস্তি করার জন্য পৃথিবীতে পাঠানো হয়নি। আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম, এই লালসাময়ী জীবন, আপনি এই লালসাময়ী জীবন কাটাচ্ছেন। আপনি মনে করেছেন এই জীবন অনেক কিছু, আপনি মনে করেছেন এই দুনিয়া অনেক কিছু। ভাইজান আপনাকে বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওমা হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত হলো ধোঁকা। ধোঁকা ছাড়া এই দুনিয়া আপনাকে কিছু দিতে পারে না, এই দুনিয়া আপনাকে কোনো উপকার করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় কিছু সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। বলেন তো কোথায় দিয়ে? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, ওই যে একটা মরা বকরি পড়ে আছে, একটা মরা ছাগল পড়ে আছে, সাহাবীরা তোমরা কি ওই ছাগলটা ক্রয় করবে? তোমরা কি ওই ছাগলটা কিনবে? তখন সাহাবীরা বলছেন, আল্লাহর নবী ওই ছাগলটা আমরা টাকা দিয়ে ক্রয় করব তো দূরের কথা, ওই ছাগলটা যদি আমাদেরকে ফ্রিতে দেওয়া হয় তারপরে ওই ছাগলটা আমরা কিনব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনে রাখো, তোমাদের কাছে যেরকম ওই মরা ছাগলের কোনো মূল্য নেই, কোনো দাম নেই, ঠিক ওই রকমই এই পৃথিবী, এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নেই, আল্লাহর কাছে কোনো দাম নেই, মূল্যহীন পৃথিবী। কথা বুঝতে পারেননি মনে হয়। সম্মানিত উপস্থিতি, মূল্যহীন পৃথিবী, এই পৃথিবী ছেড়ে আপনাকে চলে যেতে হবে। চলে যেতে হবে একদিন সুন্দর পৃথিবী ছেড়ে।
চলে যেতে চাই না মন, তবুও চলে যেতে হয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি এই পৃথিবীতে যতক্ষণ বাস করেছেন ততক্ষণ আপনি বাদশা হতে পারেন, প্রেসিডেন্ট হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি ক্ষমতাশালী ব্যক্তি হতে পারেন, আপনি টাকাওয়ালা ব্যক্তি হতে পারেন। আমার দিকে একটু তাকান, খুব মনোযোগ দিয়ে শুনুন যে মানুষের জীবন দুইটা। মানুষের জীবন কয়টা কথা বলেন? মানুষের জীবন হচ্ছে দুইটা। একটা হলো ইহলৌকিক জীবন, আর একটি হলো পরলৌকিক জীবন। ইহলৌকিক জীবনে আপনি বেঁচে আছেন, আপনার টাকার প্রয়োজন, আপনার ধন সম্পদের প্রয়োজন, স্ত্রীর কাছে যাবেন, টাকার প্রয়োজন, মার কাছে যাবেন, টাকার প্রয়োজন, বাপের কাছে যাবেন, টাকার প্রয়োজন, বন্ধুর কাছে যাবেন, টাকার প্রয়োজন। যেখানেই যাবেন সেখানে আপনাকে যেটা প্রয়োজন হবে সেটার নাম কি? টাকা। টাকা ছাড়া কেউ চিনে না। আগে আমরা ওয়াজ করতাম যে পৃথিবীতে একজন ব্যক্তি মানে বিনা স্বার্থে ভালোবাসে, তিনিই হলো মা, তিনিই হলো মা। এটা বাদ দিয়ে দিয়েছি। স্বার্থ ছাড়া পিতামাতাও আপনাকে ভালোবাসে না। আপনি দেখবেন যে সন্তান পিতামাতাকে টাকা দিচ্ছে, ওই সন্তান বাপের কাছে ভালো। যে সন্তান মাকে টাকা দিচ্ছে, ওই সন্তান মার কাছে ভালো। যে সন্তান পরিবারে কোনো টাকা দিচ্ছে না, ওই সন্তানের বদনাম গীবত মাই করে, সে ওই সন্তান আমাকে টাকা দেয় না। তার মানে পৃথিবীতে জন্মদাতা পিতা মাতা পর্যন্ত টাকাবিহীন আপনাকে ভালো বাসে না। তার মানে এটাও হচ্ছে স্বার্থ। সব স্বার্থ, স্বার্থবিহীন একজন আপনাকে ভালোবাসে, তিনি হচ্ছেন কে? মহান আল্লাহ। কেননা আমরা দিন দিন পাপ করি, প্রত্যেকটা সেকেন্ডে পাপ করি, তবুও আল্লাহ আমাদের রিজিক দিচ্ছেন, তবুও আল্লাহ আমাদের রোজগার করার মতো শক্তি দিয়েছেন, তবুও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তার মানে স্বার্থবিহীন একজন ভালোবাসে, তিনি হলো আল্লাহ। আল্লাহ চাই যে আমার বান্দারা আমল করুক, আমার বান্দারা আমাকে চিনুক, আমাকে ভালোবাসুক, আর আমার বান্দারা আমাকে চিনে যেন নেক আমল করে যেন মৃত্যুবরণ করতে পারে, আর আমার বান্দাদেরকে যেন আমি জান্নাতে প্রবেশ করাতে পারি। তার মানে আপনাকে বুঝাতে চাচ্ছিলাম, আপনি যখন একটা জিনিস ভালোভাবে বানাবেন, একটা মাটির পাত্র বানাবেন, পাত্র বানানোর পরে আপনি দেখিবেন যত কষ্ট করে বানাবেন, ওই মাটির পাত্রটা যখন হাত থেকে যখন পড়ে যাবে তখন আপনার অনেক কষ্ট লাগবে। কেননা অনেক পরিশ্রম করে আপনি এই মাটির পাত্র বানিয়েছেন। ওই পাত্র যখন পড়ে যাবে হাত থেকে তখন আপনি যত কষ্ট পাবেন আর কেউ কষ্ট পাবে না। তার মানে বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ আপনাকে কত সুন্দর করে বানিয়েছে। পৃথিবীতে সবচাইতে সম্মান বেশি আশরাফুল মাখলুকাত তথা আদম সন্তানের সম্মান বেশি না কম কথা বলেন? বেশি। ওই আদম সন্তানকে আল্লাহ বানিয়েছেন সৃষ্টিকর্তা চাই না যে আমার বান্দারা জাহান্নামে যাক, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুযোগ অনেক সুবিধা দিয়েছেন। রমজান মাসে প্রত্যেক রাতে আল্লাহ জাহান্নাম থেকে মানুষকে জান্নাতে পাঠাই। তার মানে আল্লাহ চাচ্ছে যে আপনারা জান্নাতে চান, কিন্তু দুর্ভাগ্য হলো, দুঃখজনক হলেও সত্য যে আমরা খুব খারাপ জাতি। আমরা দুর্ভাগ্য আমাদের এত যে আমরা সালাতও আদায় করি না, আল্লাহকে চিনি না, চিনার চেষ্টা করি না। আমরা এই পৃথিবীতে অনেক কিছু মনে করেছি, এই পৃথিবীতে বেঁচে থাকবো। ভাইজান আপনাকে বলতে চাচ্ছিলাম যে এই পৃথিবীতে আপনি চিরদিন বেঁচে থাকবেন না। এই পৃথিবী আপনার সংকীর্ণ সময়। একটা হাদিস আমি বলেছিলাম যে ওমা হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই হায়াত হচ্ছে দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকাময়। এই দুনিয়ার জীবন ধোঁকাময় ছাড়া কিছুই না। তার একটি উদাহরণ শুনবেন আপনারা। উদাহরণটি হলো কি, যে আপনি লক্ষ টাকা নিয়ে বাজারে গিয়েছেন। কত?
1 লক্ষ টাকা নিয়ে বাজারে গিয়েছেন, একটা বস্তা নিয়ে গিয়েছেন, ব্যাগ নিয়ে গিয়েছেন, থলি নিয়ে গিয়েছেন, আর ওই থলিটার নিচে তলা নাই। কি নাই? কথা বলেন, নিচে তলা নাই। আর এই তলাবিহীন এই ব্যাগের ভিতরে লক্ষ কোটি কোটি টাকার বাজার যদি আপনি করেন, বলেন তো একটা বাজার বাড়িতে আসবে? ওই বাজারেই পড়ে থাকবে। আপনি বেগুন কিনবেন 10 কেজি, বেগুনওয়ালার দোকানেই পড়ে থাকবে। মাছ কিনবেন 30 কেজি, ওই মাছওয়ালার দোকানেই পড়ে থাকবে। আপনার বাড়িতে ওই থলিটাই ফিরে আসবে, আর কিছু আসবে না। ভাইজান বলতে চাচ্ছিলাম, আপনি দুনিয়াতে এসেছেন, আপনি ছিলেন ল্যাংটা। মানুষ একটা গান বলে না, যে আইসি ল্যাংটা যাব ল্যাংটা, ওই রকমই আপনার যখন আপনি এসেছিলেন, মার আঁচলটা ছিঁড়ে ওই আঁচল দিয়ে ওই তেনা দিয়ে আপনাকে মুড়িয়ে নিয়েছিল। ঠিক আপনি যখন মৃত্যুবরণ করবেন, শরীর থেকে আপনার 1000 টাকার কাপড় টেনে খুলবে। খোলার পরে ওই সাদা একটা কাপড়, ওই তেনাই ধরেন, কোনো সিলাই নাই, এমনিতেই ওই মুড়িয়ে আবার থুয়ে আসবে চকলেটের মতো। তাহলে দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার এই অহংকার আপনার জীবনে কোনো কাজে আসবে না। এই দুনিয়া স্বার্থপর, এই দুনিয়া ধোঁকা, এই দুনিয়া আপনাকে কিছুই দিতে পারবে না। আজকে আপনার টাকা আছে, স্ত্রী আপনি আসলেই আপনার তাল পাখার বিছন নিয়ে আপনাকে বাতাস করে আর কত সুন্দরভাবে খানা দেয়। আপনার টাকা নাই, তখন আপনাকে বলে কার কাছে বিবাহ বসেছি। কথা বলেন, টাকা থাকলে সবাই চিনে, তাছাড়া দুনিয়ার জীবনে টাকা ছাড়া কেউ চিনে না। আজকে আপনি আব্দুল্লাহ, আপনি আব্দুর রহমান, আমি আক্তার, যখন মৃত্যুবরণ করব তখন আমার নাম হবে মরহুম। কি? মরহুম। তার মানে আমার নামটাও দুনিয়াতে থাকবে না। আমার বাপ বলবে কি, লাশটা একটু দেখাবো আমাকে, আমি কি হয়ে যাব? লাশ হব। তার মানে আমি হব লাশ, আমার আত্মার নাম থাকবে না, নাম হবে মরহুম। আমার কোনো চিহ্নই থাকবে না। কিসের অহংকার আপনার? কোনো চিহ্নই থাকবে না। আপনি যখন মারা যাবেন, এখন আপনাকে কেউ ঘুষি মারতে আসলে আপনি কি ধা দিয়ে কূপ দিবেন, এরকম একটা ভাব করেন, কতই ক্ষমতা আপনার। আর আপনি যখন মারা যাবেন, আপনার শত্রু আপনাকে ধোয়াচ্ছে, শত্রু চিপনে যদি মায়েরও দেয়, আপনার ক্ষমতা আছে? কথা বলেন, ক্ষমতা নেই। আপনি যত টাকা পয়সারই মালিক হন, মরার পরে ওই টাকা পয়সা আপনার উপকার আসবে না। তার একটি দলিল হলো, আপনাকে যখন গোসল করাবে, তখন আপনি নিজের ইচ্ছায় একটু ডাইনেও ঘুরতে পারবেন না, বামেও ঘুরতে পারবেন না, যতক্ষণ না যারা গোসল করাচ্ছে, যারা গোসল দিচ্ছে, তারা যতক্ষণ নাড়াচাড়া না করবে। কি মিয়া, কিসের দুনিয়া? এই দুনিয়ার আশাবাদ দিয়ে পরকালীন প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই দুনিয়া আপনাকে কিচ্ছু করতে পারবে না। ওই যে আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, শুধুই ইবাদত করতে হবে। তবে দুনিয়াতে বেঁচে থাকার জন্য সামগ্রী যেগুলো প্রয়োজন তা আপনাকে কিনতে হবে, তাই আপনাকে গ্রহণ করতে হবে। অতিরিক্ত কিছু কিনে আপনি নিয়ে যেতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, তখন মৃত ব্যক্তির সাথে মায়াতের সাথে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। কয়টা? আরো জোরে, 3টা জিনিস যায়। একটা হলো ধন সম্পদ, আরেকটা হলো আহাল পরিবার, আরেকটা হলো নেক আমল ও বদ আমল। নেক আমল ও বদ আমল, এই 3টা জিনিস চাই। ফিরে আসে ধন সম্পদ,
ধন সম্পদ ফিরে আসে। ধন সম্পদ কি? ওই যে আপনাকে যে মাটি দেওয়ার সময় আপনার জানাজা রাতে হয়েছিল, আপনার সন্তান একটা টর্চ লাইট নিয়ে গিয়েছিল, আপনাকে মাটি দেওয়ার শেষে আপনার সন্তান এই টর্চ লাইটটাও বাড়িতে নিয়ে এসেছিল। আপনার সন্তান আপনার যখন মাটি দিয়েছিল, জানাজার খাটিয়ার উপরে একটা সুন্দর একটা চাদর ছিল, এই চাদরটা পর্যন্ত আপনার সন্তান নিয়ে এসে পড়েছিল। বাপকে মরার পরে কেউ চিনে না। তো এখন আপনার সন্তান, যে সন্তান কিছুক্ষণ পর পর ফোন দিত, আব্বু তুমি কি করছো, তোমাকে ছাড়া ভালো লাগে না, ওই সন্তান 3 দিন পরে মেন্দা ভাতের আয়োজন করে খায়। ঠিক কিনা কথা বলেন? তো আমোদ ফুর্তি করে। তো ওই সন্তান ফিরে আসে, মানে ধন সম্পদ ফিরে আসে, আত্মীয় স্বজন ফিরে আসে, আপনার স্ত্রী ফিরে আসে। আপনার স্ত্রী কিছুদিন কান্নাকাটি করবে, কিছুদিন কান্নাকাটি করবে। আপনি মাছ পছন্দ করেছিলেন, যখন আপনার স্ত্রী মাছ খাবে তখন আপনার কথা মনে হবে কিছুদিন। কয়দিন? কিছুদিন। তারপরে আর আপনার কথা আপনার স্ত্রী মনে, কথা বলেন, করবে না। আপনার স্ত্রী ভুলে যাবে, সন্তান ভুলে যাবে। তাহলে কিসের দুনিয়া মিয়া? দুনিয়ার দাম্পত্য জীবন এটা লালসাময়, এটা ধোঁকা, এটা সাজানো একটা নাটকের মতো। ওই বাচ্চা পোলাপানরা যখন খেলে তখন একটা সময় থাকে, ওই সময়ের ভিতরে দেখবেন ওরা একটা, আমরা খেলতাম আগে ওই ধুলা মাক্সি বলে আমরা খেলতাম, ওই মাটির পাতিল পুতুল এগুলো দিয়ে যতক্ষণ খেলে ততক্ষণ কেউ যদি একটু ভাঙ্গে তার আত্মার ভিতরে, কলিজার ভিতরে চিরিক মারে। ঠিক কিনা? কান্নাকাটি করে, আর কিছুক্ষণ পরে নিজেরাই ভাঙ্গে রাখা যায়, তার মানে প্রয়োজন নাই। ওই রকম আমরাও দেখবেন যে এক সময় আমাদেরকে আমার ঘরের মানুষই ঘর থেকে বের করে দিবে যখন আমার কোনো প্রয়োজন থাকবে না। তাহলে এই জীবনটাকে আপনাকে একেবারে জীবন প্রাণ দিয়ে গ্রহণ করা যাবে না। এই দুনিয়ার জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর মানুষ শোনো, তোমরা দুনিয়াতে অপরিচিত একজন মুসাফিরের নেই বাস করো। কিভাবে? একটা মুসাফির যেরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিছুক্ষণ পর মুসাফিরটা ক্লান্ত হয়ে গিয়েছে। এখন মুসাফির একটা গাছের নিচে আরাম নিচ্ছে, একটা গাছের ছায়ার নিচে একটু আরাম নিচ্ছে। ওই যতক্ষণ আরাম নিচ্ছে ততক্ষণ মনে করে তুমি পৃথিবীতে বাস করো। বলতে চাচ্ছিলাম প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডে আপনি মৃত্যুর কথা স্মরণ করুন। আমাকে প্রশ্ন করে, হুজুর আমি তো সালাত আদায় করি, আমাকে তো সালাতের ভিতরে শয়তান ধোঁকা দেয়, আমি তো সালাতের ভিতরে আমি তো মনোযোগ ধরে রাখতে পারি না। তখন উত্তর দেই, শুনো, যে তোমরা যখন সালাত আদায় করবা তখন মনে করবা যে এটা আমার শেষ সালাত, এটা আমার জীবনের শেষ সালাত। এই সালাত পরে আমি আর বাড়িতে যেতে পারবো না, এই ভাগ্য আমার হবে না। জীবনের শেষ ইবাদত হিসেবে যদি ইবাদত করেন, ওই ইবাদতে শয়তান তো দূরের কথা, শয়তানের বাপও আপনাকে ধোঁকা দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসাফিরের নেই, এই দুনিয়াতে বেঁচে থাকতে হবে। এই দুনিয়াটা হচ্ছে আপনাকে ছোটক্ষণ মনে করতে হবে। আপনি সকালে উঠলে আপনি ভাববেন না যে আপনি দুপুরে আপনি কি বেঁচে থাকবেন। আগে আমরা একটা গান শুনতাম, আজ আসি তো, হ্যাঁ আজ আসি তো কাল নেই, নিঃশ্বাসের তো বিশ্বাস নেই। এই গান
বানোয়াট, এটা এখন বাতিল করে এখন গান বানানো হয়েছে। এই আসি তো এই নেই, নিঃশ্বাসের তো বিশ্বাস নেই। ও মানুষ, কিসের এত অহংকার? ঘুম ভাঙলে তুই সকাল, ঘুম না ভাঙলে তো পরকাল। হালাল হারাম না বাসিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। ভাইজান বলতে চাচ্ছিলাম, আপনি সুদের টাকা আপনি খাচ্ছেন, আপনি ঘুষের টাকা খাচ্ছেন, আপনি হারাম টাকা খাচ্ছেন, আর আল্লাহকে সেজদা করেছেন। ওই সেজদায় কাজ হবে না। ইবাদত কবুল হওয়ার পূর্ব সত্য আপনাকে হালাল রুজি আপনাকে খেতে হবে, হালাল রুজি হালাল ইনকাম আপনাকে করতে হবে, আপনার খাদ্য থাকতে হবে হালাল, আপনার যে খাদ্য খাচ্ছেন, যে পোশাক পরেছেন ওইটা হালাল হতে হবে। আপনি সুদের টাকা পকেটের ভিতরে নিয়ে ঘুরছেন, আর আপনি মসজিদে যাচ্ছেন, আর আপনি তাসবিহ টিপছেন। ভাইজান, ওই তাসবিহ টিপা দিয়ে, এই সালাত দিয়ে, এই সিয়াম দিয়ে আল্লাহ খুশি হবে না। এখন আপনাকে বলছি 67 নম্বর সূরা মুলুক, 29 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠা, 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, প্রথমে মউত সৃষ্টি করেছে, তারপরে হায়াত সৃষ্টি করেছে। তার মানে অত্র আয়াতে প্রথম অংশে বোঝা গেল যে সর্বপ্রথম মউত, কথা বলেন, সৃষ্টি করেছেন, তারপরে হায়াত সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আর সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আর কি পরীক্ষা করবে? আহসানু আমালা, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। আর কর্মটা কি? আহসানু আমালা, সৎ আমল। কি আমল? চ্যালেঞ্জ থাকলো, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে কোনো মায়ের বেটা বলতে পারবে না কোরআন হাদিসের কোনো আয়াতে, হাদিসে কোনো একটা হাদিসে এসেছে অতিরিক্ত আমল করতে হবে, কোনো আলেম বলতে পারবে না। যেখানে আমলের কথা এসেছে সেখানে এসেছে যে মান আমিলা আমালান সলিহা, তথা সৎ আমল, উত্তম আমল করতে হবে। অতিরিক্ত আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমল দিয়ে অতিরিক্ত বেশি আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমলটা হতে হবে সৎ। তার মানে 100 রাকাত আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, 2 রাকাত আমল দিয়ে, মানে 2 রাকাত সালাত দিয়ে জান্নাত পাওয়া যাবে যদি ওই সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়। তাহলে ওই 2 রাকাত সালাতই জান্নাতের জন্য যথেষ্ট। কথা বুঝতে পারেন আমার? তার মানে অতিরিক্ত আমল নয়, আপনাকে সৎ আমল করতে হবে। সৎ আমল কি? আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। সৎ আমল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, মউত দিয়েছেন, মউত দিয়েছেন, হায়াত দিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য কে আমলে উত্তম হতে পারে। আমলে উত্তম। এখন আপনাকে বলবো, যখন একটা ছাত্র একটা পরীক্ষার কেন্দ্রে যায়, পরীক্ষা যখন দেয় তখন একটা প্রতিযোগিতা থাকে যে ও যদি 5 নংয়ে থাকে, 5 নংয়ে পরীক্ষা দিচ্ছে, তাহলে আমি তো 6 নংয়ে ওরে দেখাবো না, দেখালে তাহলে ও আমার আগে যাবে, আমি তাড়াতাড়ি পরীক্ষা শেষ করব। একটা কি থাকে টাইমের ভিতরে, একটা পরীক্ষা কেন্দ্রে একটা টাইম থাকে, ওই টাইমের ভিতরে একটা প্রতিযোগিতা থাকে, ওর আগে হল থেকে আমি বের হব, আর আমি প্রত্যেকটা মানে 100% অ্যান্সার আমি করব। এটা প্রত্যেকটা ছাত্রের কি থাকে?
একটা আকাঙ্ক্ষা থাকে, ঠিক আমাদেরকে এটা একটা পরীক্ষার কেন্দ্র, এই পরীক্ষার কেন্দ্রে শুধু টিফিন দেয়, কি দেয়? টিফিন দেয়। ওই টিফিনের মতো মানে যখন টিফিন আসে, খানার সময় আসে, ওই খাওয়া দাওয়া কইরা আপনি যখন রাস্তায় যাবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মাঠে কাজ করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে 24 ঘন্টা সব সময় আল্লাহর জিকির আজকারে ব্যস্ত থাকতে হবে। বাথরুমে প্রবেশ করছেন, আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ইবাদত হয়ে গেল। আবার বের হচ্ছেন ডান পা দিয়ে, আবার আপনি বাথরুম থেকে নামবেন, এখন বলবেন গুফরানাকা, হয়ে গেল। কথা বুঝতে পারেন আমার? বন্ধুর সাথে দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম বলে হাত মিলাচ্ছেন, হাত মিলালেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি হাত মিলালো, দুই হাত এক জাস্ট হওয়ার সাথে সাথে, হাত পৃথক হওয়ার সাথে আগেই তার দুজনের যে গুনাহ ছিল আল্লাহ ঝরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কালকে বলেন। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম যে আপনাকে আমাকে দুনিয়াতে একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে, মরার প্রস্তুতি। কিসের প্রস্তুতি? মরার প্রস্তুতি। যে মরার পরে আপনি কি আপনি করবেন, মুনকার নাকিরের সাথে কি করবেন। আপনারা দুনিয়াতে তো কোনো জায়গা জমি নিয়ে ঝগড়া হলে যদি নেতা আসে, ভাই এদিকে এসো, যাওয়ার পরে পকেট থেকে বের করে, ভাই যেভাবে পারো দিতে হবে, ভাই বুঝে গেছে আর বোঝার লাগবে না। কিন্তু পরকালের এটা আলাদা। আমি জানি 3টা প্রশ্ন করবে, আর মুমিন ব্যক্তিদের জন্য 4টা। কয়টা? 4টে। কারণ আমি প্রশ্ন উত্তর জানি, কিন্তু মরার পরে আমার মনে থাকবে না, কেননা আমল নাই। কি নাই? আমি যে মানে আমার সাথে আসে, তার সাথে আসলাম আর বললাম, দেখো মাঝে মাঝে যখন আমরা ওই কলম নেই বা কোনো কিছু নেই হাতে নেওয়ার পরে আমরা অনেক সময় পকেটে রাখি, রাইখে সুকেস দিয়ে খুঁজি, আলমারি দিয়ে খুঁজি, খাতার ভিতরে খুঁজি, বইয়ের ভিতরে খুঁজি, পরে দেখি পকেটের ভিতরে আছে। তার মানে এটা আল্লাহ ক্ষণিকের জন্য স্মৃতিশক্তি ছিনিয়ে নিয়ে আমাদেরকে বুঝান যে, শুনো বান্দা, যে তোমরা যে ভুলে গেছো এটা তুমি ভুলো না, আমি ভুলিয়ে দিচ্ছি। যে তুমি দুনিয়াতে স্মৃতিশক্তি থাকাকালীন আমি স্মৃতিশক্তি ছিনিয়ে নিয়ে তোমার কলম তুমি হাতে নিয়েছ কিছুক্ষণ আগে, এখন তোমার কলম কোথায় মনে নাই। আর সেই মৃত্যুর পরে যতই হাফেজ হোক, কারি হোক, আন্তর্জাতিক কারি হোক, যত বড় বক্তা হোক, ওই বক্তার প্রশ্ন উত্তর মনে থাকবে না। কিন্তু আমাদেরকে আল্লাহ দুনিয়াতে প্রশ্ন উত্তরটা কি নকল করে দিয়েছেন। কি করে দিয়েছেন? নকল করে দিয়েছেন। কিন্তু পরীক্ষার হলে কিন্তু নকল হবে না, হয় না, সুযোগ দেয় না, হইলেও চুরি করে আমাদের নকল করতে হবে। কিন্তু ওপেন নকল আল্লাহ দিয়েছেন, বান্দা মুখস্থ করার আমল করো, কোনো টেনশন নাই। মুমিনের জীবনে কোনো কি নাই? হতাশা নাই, টেনশন নাই। তো এখন আপনি মুখস্থ করেছেন, আমল করেন, আপনি পারবেন। কিন্তু মুখস্থ করে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, মসজিদের টাকা মারছেন, হবে না। আপনার মতো বাহাদুরির দরকার নাই। কথা বুঝতে পারে? তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনে যত ভুল ত্রুটি করেছে আল্লাহ ক্ষমা করে দিন, আমিন। এবং কি আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকা, লালসাময়। এই দুনিয়ার জীবন কেউ কাউকে চিনে না টাকা ছাড়া। তাহলে আমরা প্রথমে বুঝছিলাম যে মানুষের জীবন 2টা। কয়টা? সকলেই বলেন
ভালো লাগে, কথার উত্তর দিলে কি লাগে? ভালো লাগে। মানুষের জীবন দুটা, একটা ইহলৌকিক আর একটা পরলৌকিক। দুনিয়ার জীবনে টাকা প্রয়োজন, আর মরার পরে আমল প্রয়োজন। দুনিয়াতে টাকা ছাড়া বউ চিনে না, সন্তান চিনে না, ভাই চিনে না, কেউ কাউকে চিনে না। আর মরার পরে আমল ছাড়া কেউ কাউকে চিনবে না। তো এটাই আপনাকে বুঝাতে চাচ্ছিলাম। আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুন, আমিন।